পিরোজপুরের বেকুটিয়া সেতুর একাংশ 1 বছর ধরে অন্ধকারে ডুবে আছে। 750 মিটার বৈদ্যুতিক তার চুরি হওয়ার পর থেকেই সন্ধ্যার পর ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনেও সমস্যা সমাধান হয়নি। এতে বাড়ছে দুর্ঘটনা, ছিনতাই ও অপরাধের আশঙ্কা। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। খুলনা বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু, স্থানীয়ভাবে যা পরিচিত বেকুটিয়া সেতু। 2022 সালে উদ্বোধনের পর থেকে এটি বেনাপোল, খুলনা, বরিশাল, কুয়াকাটা রুটের অন্যতম ব্যস্ত সেতু। তবে বছরখানিক আগে সেতুর কাউখালী প্রান্তের 750 মিটার বৈদ্যুতিক তার চুরি হয়ে যায়। এরপর থেকেই এই অংশ সন্ধ্যার পর প্রায় 1 কিলোমিটার এলাকা অন্ধকারে ডুবে থাকে। এতে দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছে যানবাহন, এমনকি রাত গভীর হলে চলে মাদক বেচাকেনা। আগে লাইট টাইট ছিল, এখানে নামতে উঠতে নামতে ভালো হইতো, মহিলারা থাকে। এখন লাইট টাইট নাই, কিছু সমস্যা আমাদের নামতে। এখানে পড়ে গেলে দেখা যায় অনেক ধরনের ক্ষতি হতে পারে এবং সবথেকে বড় সমস্যা হচ্ছে নিরাপত্তা। বড় একটা গাড়ি যদি লাইট করে আমাদের লাইটের উপর, তখন কিন্তু কিছু দেখায় না। মাননীয় ডিসি স্যারের প্রতি আমরা আবেদন করব যে আপনারা অতি শীঘ্রই আমাদেরকে আতঙ্ক থেকে দূরে রাখবেন এবং এলাকার জনগণকে আলোকে আলোকিত করবেন। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, এরই মধ্যে সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রধান প্রকৌশলী সড়ক ও জনপথ অধিদপ্তর বরাবর পত্র প্রেরণ করেছি। প্রধান প্রকৌশলী মহোদয়ের কাছ থেকে প্রশাসনিক অনুমোদন এবং বরাদ্দ পাওয়া সাপেক্ষে পল্লী বিদ্যুতের সহযোগিতায় ল্যাব বৈদ্যুতিক সংযোগটি পুনর্স্থাপন করা সম্ভব হবে। দ্রুত সমস্যার সমাধান করে দুর্ভোগ কমানোর দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।